আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.3 অধ্যায়ের 14 এবং 15 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে 9x² y² - 5x y² - 14 y²। সমাধান। প্রথমে আমি প্রশ্নটি উঠিয়ে নিয়েছি, এবার আমি সমাধান করব। এখানে আমরা প্রথমে কমন নেব। এখানে আমরা দেখছি সবার মধ্যে y² আছে, শুধু y² মিল আছে, তাহলে আমরা y²টা কমন নেব। y² কমন নিলে এখানে কি থাকবে, y² নিয়ে নিয়েছি, তাহলে থাকবে 9x²। এখান থেকে y² আমরা নিয়েছি কমন, তাহলে আছে -5x। এখানে আছে -14। এবার আমরা মিডল টার্ম পদ্ধতি অনুসরণ করব। এখন মিডল টার্ম পদ্ধতিটা কি এটা আমি বলছি। সেটা হচ্ছে, মিডল টার্ম পদ্ধতি হলো শেষের সংখ্যা এবং প্রথম সংখ্যা গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটাকে ভেঙে সেটা আবার যোগ বিয়োগ করে দেখতে হবে 5টা কীভাবে আসে। শুধু সংখ্যাটার দিকে খেয়াল রাখবো, সংখ্যাটা কিভাবে আসে। এখানে 14 এবং 9, শেষের সংখ্যা 14, প্রথম সংখ্যা 9। প্রথমে আমরা গুণ করে দেখি কত হয়। 14 এবং 9 গুণ করলে হয় 126, অর্থাৎ 4 নং 3606, হাত থেকে 3, 9 কে 9, 9 3 12, 126। তাহলে 126 আমরা পাই 14 এবং 9 গুণ করলে। আবার 126 পাওয়া যায় 63 দুগুণে 126, 63 গুণন 2। আমি দুইটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। এরকম আরও কিভাবে 126 হয় সেগুলো লিখে নেওয়া যেতে পারে, এবং দেখতে হবে যে কোন এখানে 14 এবং 9 যোগ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে, 63 এবং 2 যোগ অথবা বিয়োগ করলে কত হবে। এখানে যদি 5 আমরা এই দুটার মধ্যে কোনো জায়গা থেকে পাই, অথবা এরকম আরও লিখে সেখান থেকেও যদি আমরা পাই, তাহলে সেটা এখানে ওঠাতে হবে। এখানে আমি উপরটাই দেখিয়ে দিচ্ছি, কারণ এটা থেকেই হবে। 14 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে, আমরা যোগ করে দেখি, 23 হবে। অর্থাৎ 4 আর 9 যোগ করলে হয় 13, 3 হাত থেকে 1, একের সাথে যোগ হলে 2 হয়, 23 হয়। আর 14 এবং 9 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের 5 হবে। তাহলে এখানেই আমরা পেয়ে যাচ্ছি। এটা আমরা এখানেও দেখা যায় 63 এবং 2 যোগ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে। 63 আর 2 যদি আমরা যোগ করি হবে 65, যদি বিয়োগ করি তাহলে হবে 61। কিন্তু আমাদের মিলতে হবে -5, আমাদের এখানে মিলছে 14 এবং 9 বিয়োগ করলে। তাহলে আমরা লিখব 14x থেকে 9x যদি আমরা বাদ দিই তাহলে -5x। তাহলে লিখি 9x² - 14x প্লাস 9x = 14। এখানে এই সংখ্যার আগে 5 আছে, সেজন্য আমরা বড় সংখ্যার আগে 5-এর আগে মাইনাস আছে, সেজন্য বড় সংখ্যার আগে 14-এর আগে আমরা মাইনাস নিয়েছি। এখন আমরা কমন নিব। কমন নিতে হবে জোড়ার মধ্যে থেকে, এই দুটার মধ্যে থেকে এবং এই দুটার মধ্যে থেকে। এই দুটার মধ্যে মিল আছে শুধু এক্সের, সর্বনিম্ন যে সংখ্যা বা প্রতীক মিল থাকে সেটাই কমন নিতে হবে। এখানে এক্স কমন আছে, তাহলে একটা এক্স কমন আছে, একটা এক্স, অর্থাৎ 1x যদি কমন নিই আমরা, তাহলে এখানে 9x থাকবে। অর্থাৎ 9-এর জায়গায় 9, দুইটা এক্সের মধ্যে একটা নিয়েছি, শুধু একটা এক্স থাকবে। মাইনাস এখানে এক্স নিয়েছে, তাহলে আছে 14। এখানে আমাদের কোনো কিছু মিল নেই, 9x এবং 14-এর মধ্যে মিল নেই, তাহলে কিন্তু 1 আছে দুজনের সাথে, দুটার সাথেই, সেজন্য আমরা 1 যদি কমন নেই তাহলে এখানে থাকবে 9x এবং -14 y²। এখন আমরা দেখব যে ভেতরের অংশ মিল হয়েছে কিনা। ভিতরের অংশ মিল হয়েছে, 9x - 14, 9x - 14 মিল থাকলে তাহলে আমরা এটাও কমন নিতে পারবো। 9x - 14 কমন নিলাম, তাহলে এখানে থাকবে আমাদের x + 1। এখানে এটা আমরা সাজিয়ে লিখতে পারি y² × x + 1, 9x - 14, অথবা এখানেও অ্যান্সার লেখা যেতে পারে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 14 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আমি 15 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে 4x⁴ - 27x² - 81। এখানেও ঠিক একই সিস্টেম। এখানে 81 এবং 4 আমরা গুণ করব। গুণ করলে আমাদের হবে 324। 81 এবং 4 গুণ করলে হয় 324। আরও অনেকভাবে এটা 324 আমরা পেতে পারি, সেগুলো যোগ বিয়োগ করে আমাদের দেখতে হবে যে 27 আমরা কীভাবে পাই। এখানে
আরেকভাবে আমরা 324 পাই, সেটা হচ্ছে 36-এর সাথে যদি 9 গুণ করি তাহলে 324 পাওয়া যায়। এখানে 81 4 যোগ করলে হয় 85, বিয়োগ করলে হবে 77, তাহলে আমাদের মিলে না, 27 মিলে না, কিন্তু এখানে মিলবে। 36-এর থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমাদের 27 মিলে। তাহলে আমরা লিখব 4x/4 মাইনাস 36x² প্লাস 9x² মাইনাস 81। এখন আমরা কমন নেব এই দুইটার মধ্যে থেকে এবং এই দুইটার মধ্যে থেকে। এই দুইটার মধ্যে আমাদের মিল আছে শুধু 4 এবং x²। তা এখানে 4x² নিয়ে নিলাম, তাহলে দুইটা x² আছে, অর্থাৎ পার দুইটা আছে। আর এখানে 4x² নিয়েছি, তাহলে আছে 9, কারণ 36-এর মধ্যে 9ও থাকে, অর্থাৎ 4 নং 36, 4 নিয়েছি, x² নিয়েছি, শুধু 9 থাকবে। প্লাস এখানে আমাদের মিল আছে 9, কারণ 81-এর মধ্যে 9 আছে। কীভাবে আছে? 9 নং 81, সেজন্য আমরা 9 কমন নিই। 9 কমন নিলে এখানে থাকবে x² এবং 9 নিয়েছি এখানে 81 থেকে, তাহলে শুধু 9 থাকবে। এখন আমাদের ভেতরের অংশে মিল আছে, এখন ভেতরের অংশটা আবার আমরা কমন নিব। x² মাইনাস 9 কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে 4x², এখানে থাকবে প্লাস 9। এখন এটাকে আবার আমরা সূত্রে পরিণত করব, স্কোয়ার মাইনাস b²-এর। 9কে ভাঙলাম, ভেঙে 3² হলো, অর্থাৎ 3 3 9। 3² মানে 3 দুইটা 3 যদি গুণ করে 3 3 9 হয়। আর এখানে যেমন আছে তেমনই লিখব। এখন এটা আমাদের স্কোয়ার মাইনাস b² সূত্রে পরিণত হলো। এক্সটাকে যদি a ধরি, 3কে যদি b ধরি, তাহলে স্কোয়ার মাইনাস b²-এর সূত্র। এখন স্কোয়ার মাইনাস b²-এর সূত্রটা কেমন? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a এর জায়গায় হবে x, b এর জায়গায় হবে 3 এবং a আঙ্গিকে লিখতে হবে। তাহলে আমরা লিখব x প্লাস 3 ইন্টু x মাইনাস 3, থাকবে 4x² প্লাস 9। এখানে আমাদের অ্যান্সার লেখা যাবে, কারণ আমাদের সমাধানটি হয়ে গেছে। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে লাইক এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।